তাবু খাটানো হয়েছে একে অপরের রক্তের পিপাসা। ৭ই মুহররম পানি বন্ধ করা হয়েছে। ও বাবা, আজ 10ই মুহররম এমন একটি টাইমে হোসেন শহীদ হয়েছেন। ওই সময়টা ছিল জুমার শুক্রবার। কি বার ছিল? শুক্রবার, 10ই মুহররম। এই 10ই মুহররমে আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছেন। আবার এই 10ই মুহররমে আল্লাহ দুনিয়া ফানা করবেন। তাই আমার হবে আব্বা, এই 10ই মুহররমে ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু जहाँ किसी दिल जुदे मन कौन से पाके ताल खजा करीब ना दे ताल हीरो मुर्शिद ताल रसूले करीम ताल তাবু খাটানো হয়েছে একে অপরের রক্তের পিপাসা। ৭ই মুহররম পানি বন্ধ করা হয়েছে। ও বাবা, আজ 10ই মুহররম এমন একটি টাইমে হোসেন শহীদ হয়েছেন। ওই সময়টা ছিল জুমার শুক্রবার। কি বার ছিল? শুক্রবার, 10ই মুহররম। এই 10ই মুহররমে আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছেন। আবার এই 10ই মুহররমে আল্লাহ দুনিয়া ফানা করবেন। তাই আমার হবে আব্বা, এই 10ই মুহররমে ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার তাবু খাটিয়ে নিয়েছে। ওই আপনার ইবনে জিয়াদের দল, বাবা আমার এজিদের দলের লোক ওমর সাদ, এমনি করে অনেক অত্যাচারী কুমূলক কথা, অবাস্তব কথা, এমন এমন কথা বলে উস্কুনি দেয় যাতে করে তারা যেন রেগে যায়, তারা যেন বেরিয়ে তলোয়ার চালায়। বন্ধুরে আমার একের পর এক সবাই দুশমনি শুরু করেছে। এ বাবাজি, এক করে এক এক করে যখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা শহীদ হন, খেয়াল করেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার মাটিতে বলেন এখনো পায়ে পানি লাগবে ভাই, পানি লাগবে। বলে পানি দরকার পরে হবে। বিবি যায়নাব এদিকে আরজ করে, বিবি যায়নাব আরজ করে ইমাম হোসেনের তরে মুসিবতে সাদকা দিলে আল্লাহ পাক রহম করে। আউন মুহাম্মদ করছে ফরিয়াদ, হবে তারা কুরবানি ও ফাতেমা জননী। হযরতে যায়েনাব ছুটে এসেছে, ও ভাই হোসেন, ও ভাই হোসেন, আমার একটু অর্ডার করুন, একটু হুকুম দেন, আমি আমার কলিজার টুকরা দুটো আউন মুহাম্মদকে একটু কুরবানি করে দেই। হযরতে হোসেন বলেন, বোন আব্বা নাই সান্ত্বনা দেবে, মা নাই সান্ত্বনা দেবে, নানু নাই সান্ত্বনা দেবে। এ বোন যায়েনাব, আমার সঙ্গে আমার ভাগনা দুটো এসেছে, আনন্দ পাবে, শান্তি পাবে, কত সুন্দর জিয়াফতে যায়, কত না আনন্দ হবে। কিন্তু আপনার এই বেটা দুটোকে কিভাবে আমি শহীদ করার হুকুম দিতে পারি? না বলছেন না, আমি হুকুম দেব না। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা হুকুম দিচ্ছেন না। ওই বেটা দুটো আবার মায়ের আঁচল ধরে বলে, মা, মামুর কাছে একবার বলে যেন আমাদের শহীদের হুকুম দেয়, একবার হুকুম দেয়, আমরা নানু আমরা মামার পক্ষে যাইয়া কারবালায় জীবন কাটি, আমরা গলা কাটিয়ে দেব। কাল হাসরের মাঠে আমরা বলতে পারবো, নবী গো, আপনার নানু ভাইয়ের খাতিরে ইসলামকে দুনিয়ায় বাঁচানোর কারণে আমরা দুই ভাই শহীদ হয়েছি। ভাই আমার দুটো বেটাকে সাদকা করতে চাই। বোনের কথা অমান্য না করতে পেরে হুসাইন পাক অর্ডার দিলেন। বেটা দুটো মা টেনে নিয়ে আলাদা তাবুর ভিতরে গিয়ে সুন্দর করে পোশাক পরিয়ে দেয়, বর সাজিয়ে নেয়। আর বেটা দুটোকে বলে, বাবা, হে বাবা, তোরা যখন কারবালায় যাবি, ওমর সাদ যদি জিজ্ঞাসা করে তোরা কারা, যেন বলিস না যায়েনাবের সন্তান। যদি যায়েনাবের কথা বলিস, নবীর বংশের ইজ্জত কমে যাবে।
যদি জিজ্ঞাসা করে কারা, ওমর সাদ যদি জিজ্ঞাসা করে কে তোমরা, তোমরা বলবে আমরা দুইজন হুসাইনের গোলাম, হুসাইনের খাদেম। ও বাবা জেনে রাখো, ও আউন মুহাম্মদ, আমি যাই নাও তোমাদেরকে দুই ভাইকে মাথা নিয়ে যাও, কেটে আমার কাছে এসো। কাল হাসরের মাঠে মায়েদের জন্য নজির দুনিয়ায় হয়ে থাকবে। মা তার বেটা দুটোকে হুসাইনের পক্ষে শরিয়াতকে বজায় রাখার জন্য বেটা দুটো সাদকা করে দিয়েছে। বাবা যাও যাও যাও, আমি মা বিদায় বেলায় কি দেব? পানি নাই বন্ধ 3 দিন, খাবার নাই, বেটা দুটো পিপাসিত ক্ষুধার্ত। মা জননী, মা জননী ওই বাচ্চা দুটোর মাথায় হাত ফিরিয়ে দেয় আর বলে বাবা যাবে শাহাদাত পান করো। দয়াল নবী হাউজে কাউসার নিয়ে অপেক্ষা করছে। বাবা যাও যাও। হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে আউন মুহাম্মদকে সুন্দর করে সাজিয়ে দিয়ে আব্বা আমার বিদায় দিচ্ছেন। হযরতে আউন মুহাম্মদ ছুটে মামুর কাছে গেছে। মামু আলবিদা আলবিদা, ও মামু গো আর দেখা হবে না, হাসরের মাঠে দেখা হবে। মামুর কদম বুসি করেছেন, মায়ের কদম বুসি করেছেন। ওনার মোহাম্মদ কারবালার মাটিতে রওনা দিয়েছে। দুই ভাই ডাক দিয়ে বলতেছে ওমর সাদ চাইয়া দেখো। ওমর সাদ চিনতে পেরেছে যায়েনবের দুটি বালক, 8 আর 10 বছরের বালক, যারা এত ঈমানি জোশ বাবা, জীবনটাকে সাদকা করতে চায় হুসাইনের পক্ষে, রাসূলের দ্বীন ইসলাম শরীয়তের খাতিরে। আব্বা আমার দুই ভাই ওমর সাইদ চিনতে পারায় বলে যায়েনবের দুটি বাচ্চা না ওমর সাদ, আমরা দুইজন হুসাইনের খাদেম। ওরা বলছে এই দুটো বাচ্চার সাথে আবার কি ঝগড়া করে, কি যুদ্ধ করে। আব্বা আমার দুটো বাচ্চা পিপাসিত ক্ষুধার্ত হওয়ার পরও যেদিকে যায় ময়দান ফাঁকা করে দেয়। জোরে বলুন। প্রাণের ভয়ে শত্রুরা পালায়, কে ছুটে পালায়, কে ঘোড়া ছুঁয়ে পালায়, লাভ মেরে পালায়, প্রাণের ভয়ে পালায়। এই দুটো ছোট বাচ্চার ক্ষমতা দেখে যেদিকে যায় সাফ করতে করতে যায়। এই বন্ধু আমার সোনা মানিকেরা, ওমর সাদ দেখে সবকে তো শেষ করে দেবে। ওমর সাদ ঘোষণা করে তোমরা চতুর্দিক থেকে ঘেরোয়া করো, এই বাচ্চা দুটোকে হামলা করো। আব্বা আমার এই বাচ্চা দুটোকে চতুর্দিক থেকে হামলা চালিয়েছে। বাবা এ দুটি বাচ্চা আপনার ঘোড়ার পিঠে থেকে আপনার শহীদ হয়ে নিচে নেমে গেছে। কারো বাজু কেটেছে, কারো মাথা কেটেছে। এমনি সময় পা কাটা অবস্থাতে, হাত কাটা অবস্থাতে হুসাইন পাক আউনার মুহাম্মদকে এনে যায়েনবের কোলে দিয়ে দিয়েছে। যায়েনব এমনি করে আপনার কিনা রক্তগুলো মুখের মুছাচ্ছে। আর মা জননী ধৈর্য ধরে আল্লাহকে বলছেন আল্লাহ কাল হাসরের মাঠে যখন আমি উঠবো, আল্লাহ গো আমি আমার ভাই হোসাইনের পক্ষ থেকে প্রত্যেকটি বোন ভাইয়ের পক্ষ থেকে সবক হাসিল করবে। আমি আমার ভাইয়ের খাতিরে, ইসলামের খাতিরে দুটো বাচ্চাকে কুরবানি দিয়েছি। আল্লাহ আমি যায়েনব এই জন্য আপনার কাছে দোয়া করি। শুধু দুটো বাচ্চা কেন, এরকম যায়েনবের যত বাচ্চা জন্ম নেবে কারবালায় শহীদ করতে যায়েনব পিছপা হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বন্ধুরে সোনামণি বিবি যায়েনব বাচ্চা দুটো রক্ত আপনার মুছে দিয়ে হোসাইন পাককে বলেন হোসাইন এই বাচ্চা দুটোকে দিয়ে যাও। এই সোনামানিকেরা হযরত আব্বাস আলম বারদার বলেন ভাই হুকুম দেন আমি একটু পানি আনি।
হযরতে হুসাইন অর্ডার দিতে চান না বাবা, তবু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা অর্ডার পেয়ে চলে গেলেন। আর গাজর মূলর মতো পরিষ্কার করতে করতে দরিয়ায়ে ফেরাতে পৌঁছে গেছেন। দরিয়ায়ে ফেরাতে যখন পৌঁছে গেছেন বাবা, ওই দরিয়ায়ে ফেরাতে পৌঁছে গিয়ে মুশকিজাতে পানি নিয়েছেন। মুশকিজাতে পানি নেওয়ার পরই আপনার ঘোড়ার লাগামটা ঢিলা দিয়েছে, দুলদুলের লাগামটা ঢিলা দিয়েছে। কারণ আমি আব্বাস যেমন 3 দিন পানি পান করি দাও, আমার দুলদুলটাও 3 দিন পানি পান করে দাও। দুলদুলটা যখন লাগাম ঢিলা দিয়েছে, অবলা দুলদুল ওই ফেরাত নদীর পানিতে মুখ না দিয়ে উত্তর দিকে মুখটা ফিরিয়ে নিয়ে জবান আল্লাহ পাকের কাছে চাই, আল্লাহ জবান দিন আমি আব্বাসের সঙ্গে একটু কথা বলি। আল্লাহর হুকুম হয় দুলদুল কথা বলি, ওগো আব্বাস, যাদের ইমাম পিপাসিত থাকে তাদের সিপাহী পিপাসা মিটাতে পারে না। আমি অবলা দুলদুল হলে কি হবে? আমার হৃদয় ভর্তি হুসাইনের ভালোবাসা আছে, তাবুর ভিতরে হুসাইন পিপাসিত, আর আমি দুলদুল পিপাসা মিটিয়ে নেব। আমি কিয়ামতের দিন জবাব দিতে পারবো না। এ বন্ধুরে, দুলদুল ঘোড়াটা যদি হুসাইনের মহব্বতে পিপাসায় কাতর হওয়ার পরও পানি পান করতে শিকার না হয়, আমরা ওই হুসাইনকে মহব্বত করি, কিন্তু আমাদের নামাজ নাই, রোজা নাই, যাকাত নাই। কি প্রেম, কি প্রেম! খালি নামে মুসলমান, গোস্ত খাওয়া। আমার বন্ধুরা, অনেক কথা এগিয়ে চলুন, সাইডে আমি মোটে যাচ্ছি না। হযরতে আব্বাস আলম বারদার রাদিয়াল্লাহু তাআলা আনহু মুশকিজাতে পানি নিয়ে চলে আসতেছেন। হযরতে ইবনে সাআদ আব্বা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে ইবনে সাআদ বলেন, বাবাজি আমার সীমার এমনি করে আপনার কেন সকল দুশমনেরা বলতে চায় চতুর্দিক থেকে হামলা করো, পানিটা যদি তাবুতে পৌঁছে যায় কারো মোকাবিলা করা সম্ভব হবে না বাবা। এমন সময় তীর মেরেছে, মুশকিজাতে লেগেছে বাবা, মুশকিজার পানিটা বালুতে পড়ে শুকিয়ে গেছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দুশমনদের মোকাবিলা করতে করতে আসতেছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাজু কেটে জমিনে পড়ে গেছে। ইমামে হোসেন পাক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছেন আর ধৈর্য ধরতেছেন। ভাগনা শহীদ হলেন, ধৈর্য ধরতেছেন। চাচা শহীদ হচ্ছেন, হোসেন ধৈর্য ধরতেছেন। আরো আলে বায়াতের সঙ্গী অনেকে শহীদ হয়েছেন, ধৈর্য ধরেছেন। এবার ইমামে হোসেন পাকের সম্মুখে 18 বছরের যুবক নাম আলী আকবর নিজের বেটা এসে হাজির হয়েছে। ওগো আব্বা, আমি আলী আকবর আপনার কাছে শহীদের হুকুম চাই। কে কে ইনি কে? হুসাইনের পুত্র। বাবাজি আমার হুসাইন বলেন, না আমি হুকুম দিতে পারি না, তোমার ফুফু আম্মার কাছে যাও, কারণ ফুফু আম্মা তোমায় লালন পালন করেছে। ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলার বেটা ফুফু আম্মার কাছে গেছেন, অনেক কথা বাবা। যাই হোক না কেন শেষমেশ কারবালায় যাওয়ার জন্য গোছগাছ করে দিয়েছেন। ও বন্ধুরে আমার, মাথায় পাগড়ি পরিয়ে তলোয়ার দিয়ে সাজিয়ে দুলদুলের উপরে চাপিয়ে দিয়েছেন। ওগো আমার বাবা, ইমামে হোসেন কাঁদেন আর বলেন, বাবা আলী আকবর, তুমি যখন কারবালায় যাবে, কারবালায় যখন শহীদ হয়ে যাবে, ঘোড়া থেকে নিচে পড়ার আগে আমি আব্বাকে একবার ডাক দিও, দুশমন যেন তোমার মাথাটা কেটে নিয়ে না যেতে পারে। কারণ আলী আকবরের চেহারা আল্লাহ এমন দিয়েছিলেন, দেখতে টু কপি দয়াল নবী। হুসাইন কেঁদেছেন আর বলেছেন, আলী আকবর
তুই যদি কারবালায় শহীদ হয়ে যাস আমার নানুর প্রতিচ্ছবি মুছে যাবে আর দুশমনেরা যদি তোর মাথা কেটে নিয়ে যায় আমি হুসাইন সহ্য করতে পারবো না নানুকে হারিয়েছি আমি নানুর প্রতিচ্ছবি হারাতে চাই না তবে বেটা তুমি যখন চাইছো যাও কারবালায় চলে যাও আমার ঘোড়া থেকে পড়ার আগে আমার একটু আওয়াজ দিও হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা চলেছেন ময়দানে এ বাবা ইবনে সাদ দেখতেছেন বাবা সীমা দেখতেছেন খুলি দেখতেছেন সবাই দেখতেছে যে চলে আসেন রাসূল পাকের প্রতিচ্ছবি ডাক দিয়ে বলছেন আয়াজিদের দলের নেতারা শুনে রাখো জেনে রাখো যে নবীর কলেমা তোমরা পড়ো ওই নবীর প্রতিচ্ছবি হলাম আমি আমাদের নানু এমন যাদের ঘরে কাউসারের মালিক আল্লাহ নানুকে বানিয়েছে আর সেই হুসাইনের নানু সেই দয়াল নবীজির কোলে কতবার আমার আব্বা চেপে বেরিয়েছেন আর সেই হুসাইনকে পানি বন্ধ করে দিয়েছো কেমন মুসলমান তোমরা কেমন মুসলমান তোমরা নামাজ পড়ো কেমন পড়ো তোমরা মুসলমানের দুটি কোয়ালিটি বাবা এক নাম্বার মুসলমান হুসাইনি মুসলমান আর এক নাম্বার ডুপ্লিকেট মুসলমান এজিদি মুসলমান যারা হুসাইনি এরা জান্নাতি যারা এজিদি এরা জাহান্নামী ঠিক কি না বলো মুসলমানের কোয়ালিটি কয়টা দুটো এক হুসাইনি আর এক এজিদি তাই বলি শিয়া না বল শিয়াদের সঙ্গে অনেক মতভেদ ভালো করে বুঝবেন আমার কথা আর অনেকে মনে করছে এত আলে বায়াতকে না মানলেও মুসলমান না রাসূলের বাণী এই আলে বায়াতকে সুন্নিরাই মানে হুসাইন আমাদের ঘরে আলী আমাদের ঘরে ফাতেমা আমাদের ঘরে জোরে কোন সুবহানাল্লাহ অনেক কথা যাই হোক বাপ এখন আলী আকবর ময়দানে কারবালায় ইবনে সাদ বলছেন এর মোকাবিলা কর তা বলছে এই 18 বছরের যুবকের সঙ্গে 20 বছরের যুবক 18 বছর মতান্তরে এর সাথে মোকাবিলা করব আমাদের মতো পালোহানের সম্মান কমে যাবে এমন সময় দেখতেছে এ তো কেউ যায় না এগিয়ে তাহলে একটা প্রাইজ দেওয়া যায় যে ওর গলা কেটে এনে দিতে পারবে আলী আকবরের 100 দিরহাম তার উপহার দেওয়া হবে টাকার লোভ যখন দিয়েছে তখন নেমেছে তিন বাপ বেটায় বসে আছে একজন নেমেছে পালোহান আঘাত করেছে রুকে নিয়েছে আবার আঘাত রুখলেন আলী আকবর তলোয়ারের চাপ দিলেন এক তলোয়ারের আঘাতে দুই ভাগ করে দিয়েছে 3 দিনের পিপাসিত 3 দিনের ক্ষুধার্ত হুসাইনি রক্ত আওয়াজ দিয়েছে এক তলোয়ারের আঘাতে দুই ভাগ হয়ে গেছে বড় ভাই দেখতেছে কি যারে মশা মনে করছিলাম হাতির মতো আঘাত করে যে ধর বড় ভাই নেমেছে তারও এক আঘাতে দুই ভাগ বাপ এসেছে বাপকেও দুই ভাগ ইমামে আলী আকবর কারবালার মাটি থেকে ফিরে আসছেন তাবুত দিকে আব্বা হুসাইন বলেন বাবা কারবালার মাটিতে যারা যায় জীবিত ফিরে আসে শহীদ হয় গাজী হবে নইলে শহীদ হবে তুমি ফিরে এলে কেন হুসাইনের কাছে বেটা আলী আকবর বলতে চায় আব্বাজি একটু যদি পানি দিতে না আমি কারবালার 22,000 সেনাদিগকে তুলোর মতো ময়দান পরিষ্কার করে দিতাম হযরত ইমামে হুসাইন কাঁদে চোখে পানিও আসে না বেটা শেষবারের মতো পানি চেয়েছে
বাপ তাবুর ভিতরে গেছে, ডাক দিয়ে বলে আলী আকবার দেখো। আলী আসগর ছোট বালক, সে পিপাসায় জিভটা বেরিয়ে গেছে, মায়েদের ছাতির দুধ শুকিয়ে গেছে, 3 দিন ধরে কিছু খাবার নাই। ও বাবা আলী আকবার, কি তোমায় পানি দেব? তাবুর ভিতরে কোনো পানির চিহ্ন নাই। ও বাবা জিরা, হযরতে হুসাইন বলেন বাবা আলী আকবার, বাবা হা করো, তুমি গালটা ফাঁক করো, আমি হুসাইন আমার জিহ্বা তোমার গালে ভরে দে। বাবা আমার জিহ্বাটা তা চুষে তোমার পিপাসা মিটিয়ে দাও। এ বন্ধুরা, 3 দিনের পিপাসিত, একে তো নিজের পেটে কিছু নাই, নিজের জিহ্বাতেও রস কষ কিছু নাই। হযরতে আলী আকবার বলেছিলেন আব্বা আল্লাহর কসম করে বলি, যদি আমি পানি পান করতে পারতাম এ 22,000 এজিদের সেনাকে আমি ধুলো চাকিয়ে দিতাম, একজনাকেও মায়ের কোলে আমি আলী আকবার ফিরে যেতে দিতাম না। হে বন্ধু, এ হুসাইনের বেটা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি, যে আলী সম্পর্কে নবী পাক বলেছিলেন লা সাইফা ইল্লা জুলফিকার, যদি আলীর জুলফিকার না থাকতো আমি নবী কোন যুদ্ধে জয় লাভ করতে পারতাম না। যার উপাধি ছিল শেরে খোদা, আল্লাহর টাইগার, তার দাদু ভাই, তারও তো থাকবে সেই পাওয়ার। তাই বলেছিলেন আব্বা আমি ধুলো চাকিয়ে দিতে পারি, পানি দেন, কিন্তু পানি তো নাই, কি দেবে? হে বাবা অনেক কথা, চারটে আমার টাইমও শেষ, বলবো কি আপনাদের কাছে অনেক কথা। আব্বা হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন, আব্বা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বেটা আলী আসগর শহীদ হয়েছেন। কাদে যায়নাব কাদে সুগরা কাদে সকিনা কাদে জৈনব কাদে সুগরা কাদে সকিনা খালি দুল ফিরে এলো হুসাইন এলো কাদে জৈনব কাদে সুগরা কাদে সকিনা। আব্বাজি আমার খেয়াল করুন, ইমামে হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, সার কথা এতটুকু, আব্বা আমার কারবালার মাটিতে অনেক ওয়াজ নসিহত করেছেন। আব্বা আমার কাটতে চিত্তে 72টা জখম তার কাছে, এমন সমাতে আপনার কিনা হযরত ইমামে হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার মত হয়েছে, এমনি সমাতে দেখতেছেন তার বুকের উপরে বসে গেছে সীমার। জিজ্ঞাসা করে কোন সময়? বলে এটা জুমার আযান হবে একটু পরে। ইমামে হুসাইন বলেন আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও। হযরত ইমামে হুসাইন পাক ওযু তো আগেই করেছিলেন, রক্ত তেল লাগান ওযু হয়েছিল, কাবার দিকে মুখ করে আপনার কিনা সেজদা দিতে যাই। আমার সোনা মানিকেরা, এমন সময়তে আপনার গলাতে তলোয়ার চালিয়ে দেওয়া হয়। নামাজ জমিনওয়ালা পড়ে, নামাজ আসমানওয়ালা পড়ে। হুসাইন এমন নামাজ পড়েছেন, মাথা নিচু করেছেন, উঠা থেকেও দেখি নাই। ইমামে হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেহতে 72টা তলোয়ার আঘাত। আব্বা আমার শত শত 300 বেশি আপনার তীরের আঘাত। হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমত অবস্থার মাঝে নামাজ নামাজ বলে কথা বলেছেন। আজ যারা হুসাইনের মুহাব্বতি আপনার মুহররম উপলক্ষে জলসা দিয়েছেন, আজ থেকে ওয়াদা করুন জীবন যাবে নামাজ ছেড়ে দেব না। রাজি আছেন? অনেক কথা, মাথাটারে কেটেছে, কাটতে গিয়ে অনেক ঘটনা। মাথাটারে কেটে গলার ভিতরে বল্লভ ঢুকিয়ে দিয়ে উঁচু করে রেখেছে।
ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা এর মস্তক কোরআন তেলাওয়াত করছে। আরো জোরে বলুন, কোরআন তেলাওয়াত করছে। আব্বাজি, আল্লাহ কোরআনুল মাজিদের ভিতরে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরসাকুন। আল্লাহ পাক বলেন, যারা আল্লাহ রাস্তায় কতল হয়েছে, শহীদ হয়েছে, মৃত্যুবরণ করেছে, তাদেরকে মরা বলো না, ধারণাও করো না, তারা জীবিত। আল্লাহ তরফ থেকে তারা রুজি পায়। জোরে বলো, হোসাইন জিন্দা। হোসাইন বলেন, আমি এজিদিয়াতকে শেষ করব। এইভাবে যদি মারি, কারো বাপ, কারো বেটা, কারো পোতা, কারো ভাই, কারো ভাইপো শেষ হবে, ওর থেকে এজিদিয়াতকে মিটিয়ে দেই। কিরকম? দুনিয়ার জমিনে দেখেন, হোসাইন কি নাম? আব্দুর রহমান হোসাইন, গোলাম হোসাইন, আব্দুল খালিক হোসাইন, আছে না? আচ্ছা, কেউ কি নাম রাখে? গোলাম এজিদ, আব্দুল্লাহ এজিদ রাখে? এজিদ বেঁচে থেকেও শেষ। হোসাইন নিজেকে কাটিয়ে দিও জীবিত, তামাম পৃথিবীতে জীবিত, মানুষের মাঝে জীবিত, জান্নাতে যুবকদের সর্দার। জোরে বলে, হোসাইন ছিলেন, হোসাইন আছেন, হোসাইন থাকবেন। জোরে বলে। অনেকে বলে হোসাইন গলা কেটে নিয়েছে। আমি বলি, এই দুশমন এজিদের দল, সাবধানে কথা বল। হোসাইন তার গলা কাটতে পারে এমন কোন মায়ের লালের ক্ষমতা নাই। হোসাইন তো শরিয়াতকে টিকিয়ে রাখার জন্য নিজের গলা স্ব-ইচ্ছায় কাটিয়ে দিয়েছেন। যারা ওয়াহাবি জাত, তারা বলে হোসাইনের গলা কেটে নিয়েছে। যারা সুন্নি, তারা বলে হোসাইন নিজের গলা কাটিয়ে দিয়েছে। আমাদের জন্য, কাদের জন্য? আমাদের জন্য, আমাদের মতো রাসূলের উম্মতের জন্য। আব্বা, তাহলে আমরা আজ থেকে শিক্ষা পেলাম, আমরা মিথ্যা বলবো না, সুদ খাবো না, সিনেমা দেখবো না, চুল রাঙা আর আব্বা বলে, হুজুর সব করতে পারবো, কিন্তু চুল রাঙা করা বলে, যা করো করো, আমার চুলি যেন হাত দিও না। যদি এরকম কেউ থাকেন, অনুরোধ আপনাদের কাছে, যুবক আপনি ফিরে আসুন, ফিরে আসুন, মায়েরা ফিরে আসুন, আব্বারা ফিরে আসুন। রাসূলের দ্বীন ইসলামটাকে আমরা আঁকড়ে ধরি, নামাজ পড়ব, পর্দায় থাকব, মিথ্যা বর্জন করব, শরিয়াত মোতাবেক জীবন যাপন করব। ইমামে হোসাইন কাটা মস্তক মোবারকায় কোরআন তেলাওয়াত করে শিক্ষা দিলেন, আয় জগৎবাসী, দুনিয়ার বুকে যেন শরিয়াতকে বজায় রাখতে গিয়ে কোরআন ছেড়ে দিও না, কোরআনকে আঁকড়ে ধরো। আল্লাহ আমাদের সকলকে যেন তৌফিক দেয়। সবাই বলি আল্লাহুম্মা আমিন। হুসাইন জैसा শহীদ আজম, সুবহানাল্লাহ। उर्दू नात, उर्दू मनकाबात। हुसैन जैसा शहीद आज़म जहां में कोई हुआ नहीं है, हुसैन जैसा शहीद आज़म। আসরে দামাত এখনই নামাজ হবে। যাই হোক, এখন সালাতু সালাম পড়ি। ইয়া নবী যাওয়া হলো না, কোন পথে হব রওয়ানা, বলে দাও শাহে মদিনা। ইয়া নবী ইয়া রাসূল या हबीब सलाम अलैका।
رب سلم وسلم دائما خير خلقه كلهم বাবা কুল্লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন اللهم صل وسلم بارك على سيدنا نبينا حبيبنا مولانا محمد بارك وسلم صلوا عليه صلاة والسلام عليك يا رسول الله আল্লাহ আমাদের মেহফিলকে আপনি কবুল করুন আল্লাহ জীবনের গুনাহ মাফ করুন নামাজি বানিয়ে দিন আল্লাহ মিল মহব্বত করে কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করার তৌফিক দিন স্বামী স্ত্রীতে মহব্বত পয়দা করুন আল্লাহ কারো আব্বা মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি মাতৃ পিতৃ কুলে কতজনা গহীন কবরে চলে গেছে আল্লাহ আমারও আব্বা নাই মা নাই আমার সঙ্গে অনেকে হাত পেতেছে আল্লাহ আপনি সকলের কবরে আযাব মাফ করে দিন দিদারে মদিনা নসিব করে দিন কঠিন মুসিবতের সময় আজকের আশুরা উপলক্ষে মেহফিল আমাদের নাজাতের ওসিলা বানিয়ে দিবেন আল্লাহ तमाम বিশ্বের মুসলমান বড় অসহায় আল্লাহ মুসলমানকে হেফাজত করুন আল্লাহ বেঈমান সরকার থেকে হেফাজত করুন আমিন সুম্মা আমিন বাহকলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু সালাম দেন ওয়ালাইকুম আসসালাম আমি সালাম দেই উত্তর দেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যদি বেঁচে থাকি দেখা হবে আবার নইলে সাক্ষাৎ হবে হাসর ও মাঝার ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ